এখন আমরা যাব মন্দারমণি বিচে। হোটেল ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন বিচে একটু ঘুরবো, ঘুরে বাড়ি। চলে এসেছি মন্দারমণির বিচে। এই বিচটা আমার এইখানটাই ভালো লাগে। নিয়ে আসবো গাড়িগুলো। দেখলাম আধা পাতা হোটেলটা চালু হয়ে গেছে। কি নাম এটা? দারুণ, পুরো বিচটা দেখা যাবে, দারুণ হোটেল। কি নাম? মায়ের পায়ে অনেক ব্যথা, তাও মা ওই যে খোঁড়াতে খোঁড়াতে ল্যাংড়াতে ল্যাংড়াতে বিচে এসছে। বেশিক্ষণ দাঁড়াতে তো পারবে না, কোথাও হয়তো বসবে, তবুও সবার সাথে একটু আনন্দ করতে বা মন্দারমণি বিচটা একটু ঘুরতে আসলো। ওদিকে বাবা আসার সাথে সাথেই ছবি তুলতে শুরু, পুগু, সোনা আর নিজের ছেলের। আমাদের ছবি বেশি তোলা না কিন্তু। দেখো আমরা তো বহুবার, আমরা কেন, তোমরা সবাই প্রচুরবার দীঘা মন্দারমণি যাই আমরা। আমার তো অগুন্তিবার, মনে হয় 40-50 বার আমার দীঘা মন্দারমণি ঘোরা হচ্ছে, মানে বছরে 3-4 বার তো আমরা যাই। তারপরেও এই মানে ফুল ফ্যামিলি একসাথে আসার একটা আলাদা একটা আনন্দই থাকে, একটা আলাদা অনুভূতি থাকে। তো যতবারই আসি না কেন, ফ্যামিলির সাথে আসলে আলাদা একটা মজা হয় এবং বারবারই মনে হয় যে আবার আসি। সবাই একসাথে, বাচ্চারা এত আনন্দ করে, এত এনজয় করে, মানে খুব ভালো লাগে। বলো।
দেখো এখানে সব বসে বসে ডাব খাওয়া, দোলনা খাওয়া, মানে দোলনা চড়া আর কি, আর হচ্ছে মাথা ম্যাসাজ, বডি ম্যাসাজ, মানে সব চলছে। আর হচ্ছে চা খাবে এখন, এখানে এখন সব এইসব চলবে, তারপর বাড়ি যাওয়া। আমাদের ট্রিপটা খুব মজা হয়েছে। মন্দারমণি ঘোরা শেষ, সন্ধে হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব চন্দননগর। এখন কটা বাজে গো? 6টা বাজে। 10টায় পৌঁছবো, 10টা সাড়ে 10টা। চলো টাটা।